সেদিন বাড়িতে আমি একাই ছিলাম। আমি প্রতিদিনের মতো বাসায় রাতের খাওয়া দাওয়া সেরে ঘুমাতে চাই। সময়টা ঠিক কত বলতে পারবো না। হঠাৎ কেন যেন ঘুমটা ভেঙে গেল। কি কারণে ঘুমটা ভেঙে গেল তার কারণটা খুঁজতে গিয়ে দেখলাম আমি একটা ঘুটঘুটে অন্ধকার জায়গায় শুয়ে আছি, খালি মাটিতে। মাটির ঠান্ডায় আমার ঘুম ভেঙে গেছে এবং সেই সাথে খুবই পচা বিশ্রী একটা গন্ধ আমার নাকে এসে লাগছে। অনেক চেষ্টা করেও আমি মনে করতে পারছিলাম না আসলে আমি কোথায় শুয়ে আছি। আমি তো বাসায় সুন্দর বিছানায় ঘুমিয়েছিলাম, তবে এই মাটিতে কেমন করে এখানে আসলাম ইত্যাদি টাইপের প্রশ্ন মাথায় আসছে। আর আমার হৃৎপিণ্ডটা ভয়ে দেহ থেকে বেরিয়ে আসার মতো অবস্থা। আমি অন্ধকারে আস্তে আস্তে উঠে বসি, চারপাশে হাত দিয়ে বোঝার চেষ্টা করি এটা কোন জায়গা। হাতড়াতে আমি বুঝতে পারলাম যে আমার চারপাশে মাটির দেয়াল এবং আমার শরীর থেকে 4-5 ইঞ্চি দূরে সবই মাটির দেয়াল। ভয় কাকে বলে, জীবনে এরকম ভয় আমি আর কোনোদিন পাইনি। যখন আমি বুঝতে পারলাম এটা একটা পুরনো কবর যেখানে আমি শুয়ে আছি। একে তো রাত, তারপরে আবার ঘন কালো অন্ধকার। কোনো লোকালয়ের শব্দ কানে আসছে না, শুধু ঝিঁঝি পোকার শব্দ কানে আসছে। প্রচন্ড ভয়, আমার হাত পা কেমন অসাড় হয়ে আসছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। আমার বুকের মাঝে হৃৎপিণ্ডটা হাতুড়ি পেটার মতো শব্দ করে বাড়ি মারছিল, নিজের অজান্তেই মুখ দিয়ে বোঁ বোঁ আওয়াজ হচ্ছিল। ঠিক সেই সময় আমার মাথা কাজ করছিল না, শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো কেমন যেন আমার সাথে বিরোধিতা করতে লাগলো, কেমন যেন নড়াচড়া করতে পারছিলাম না। প্যারালাইসিস রোগী যেরকম হয়, আমি তো মনে করেছিলাম যে